কাদা মাটির দলা ভরা হচ্ছে ছাঁচে, দেওয়া হচ্ছে ইটের আকার। এরপর রোদে শুকিয়ে পোড়ালেই রূপ নেবে শক্ত ইটে। ইটভাটার শ্রমিকরা রোদে পুড়ে আগুনের তাপে কাজ করে যান প্রতিদিন। ইটভাটার তীব্র আগুনে যেমন পোড়ানো হয় কাঁচা ইট, ঠিক তেমনি নিঃশব্দে যেন পড়ছে শ্রমিকদের জীবনও। ভোরবেলাতে কাজে আসি, এসে কাঁচা ইট আমরা ক্লিনের ভিতরে লোড দিই। কাজের বিনিময়ে যে টাকা দেয় সে টাকা দিয়ে কোনো রকম আমাদের সংসারটা চলে। সিরাজগঞ্জের ইটভাটায় দিন শুরু হয় ভোরের কুয়াশা ভেদ করে। ঠান্ডা বাতাসের মাঝেই শ্রমিকরা নেমে পড়েন নতুন দিনের কাজে। কাদামাটিকে মিশিয়ে তৈরি করা হয় ইট বানানোর উপযোগী মিশ্রণ। তারপর কাঠের ছাঁচে ভরে দেওয়া হয় ইটের আকার। প্রতি শ্রমিক দিনের আলো ফুরানোর আগে তৈরি করেন 2 থেকে 3 হাজার কাঁচা ইট। এর বিনিময়ে পান মাত্র 800 থেকে 900 টাকা, যা দিয়ে কোনো রকমে চলে তাদের সংসার। এখানে আমরা খুব ভোরে আসি কাজের জন্য, 4টার দিকে উঠতে হয় বাড়ির থেকে। এখানে এসে 5:30 বেজে যায়। আমরা এখানে কাজ ধরতে 5:30 বেজে যায়। এর মধ্যে যে কাজটুকু করি সকাল থেকে সন্ধ্যা পুস্তক, এই কাজের বিনিময়ে আমরা যে পারিশ্রমিক পাই, আমাদের পরিবার আছে নিয়ে মনে করেন যে খুবই এতে জীবন যাপন করতে হয়। কাঁচা ইট শুকাতে লাগে 3 থেকে 4 দিন। শীতে সূর্য কম বের হলে সময়টা আরো লম্বা হয়। এরপর শুকনো ইটগুলো স্তূপ করে সাজানো হয় ভাটার বিশাল চুল্লিতে। কাঠ আর কয়লার আগুনে ঘন্টার পর ঘন্টা জ্বলতে থাকে সেই চুল্লি। আগুনের পাশেই শ্রমিকরা পাহারা দেন, আগুন ঠিক রাখেন যেন ইট পড়তে কোনো ত্রুটি না হয়। অনেক কষ্ট কাজের। তারপরে ইট বানাই, ইট তুলি, দেখেন যে টাকা পাই আমরা এই টাকা দিয়ে মোটামুটি সংসার চলে আমাদের। বছরের 6 মাসই এই কঠোর পরিশ্রম। ধুলা, ধোয়া আর আগুনের তাপের ভিতরেও তারা খুঁজে ফেরেন জীবনের হাসি। তাদের ঘাম, শ্রম আর আগুনে পোড়া দিনরাতের ওপরই দাঁড়িয়ে আছে শহর, গ্রাম আর ঘরবাড়ি। কিন্তু সামান্য বেতনে শ্রমিকদের দিন কাটে কষ্টে। তবুও থামেন না তারা। তারা জানেন তাদের হাতে গড়া ইটেই দাঁড়িয়ে থাকে উন্নয়নের ভিত্তি। আমরা সকাল 6টায় কাজে আসি, আবার 9টার সময় খাবার টাইম পাই। খাই এসে কাজ করি, আবার 1টার সময় খাবার যাই। খাবার এসে হেরে আবার কাজ করে 5টা পর্যন্ত কাজ করি। 5টা পরে আজান পড়ি করে আমরা চলে যাই। তা আমাদের দিন যাওয়া খুব কঠিন, আমাদের খুব কষ্ট হয়। ইটভাটার আগুনে পড়ছে শুধু ইট নয়, পড়ছে শ্রমিকদের স্বপ্ন। তবুও তারা লড়াই চালিয়ে যান, কারণ এই ইটেই গড়ে ওঠে ভবিষ্যৎ। সিরাজগঞ্জ থেকে আজিজুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নুসরাত তালবিয়া।